কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে ৮,৪০০ টাকা এবং ৮,৬৫২ টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। 2 বছরের সরল সুদ ইকুয়াল টু ৮,৪০০ টাকা। তাহলে 1 বছরের সরল সুদ ৮,৪০০/2 টাকা ইকুয়াল টু 4,200 টাকা। সুতরাং 4,200 টাকার এক বছরের সুদ ভুল হয়ে গেছে, এটা 4,200 টাকা। 2 বছরের সরল চক্রবৃদ্ধি সুদ 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু সুদের পার্থক্য ইকুয়াল টু ৮,৬৫২ বিয়োগ ৮,৪০০ টাকা ইকুয়াল টু 252 টাকা। তাই চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হচ্ছে 252 টাকা। সুতরাং 4,200 টাকার এক বছরের সুদ ইকুয়াল টু 252 টাকা। 1 টাকার এক বছরের সুদ 252/4,200 টাকা। 100 টাকার এক বছরের সুদ 252 ইন্টু 100/252/4,200 1212। তাহলে এটা 21 দুগুণে 42, 13 দুগুণে 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 7 21, 3 4 12, 3 দুগুণে 6, 6 7 42 ইকুয়াল টু 6 টাকা। তাহলে সুতরাং বার্ষিক সুদের হার ইকুয়াল টু 6%। গণিতের ভাষায় আবার সমস্যা করে নিচ্ছি। গণিতের ভাষায় সমস্যা। আসল ব্র্যাকেটে টাকা, সময় ব্র্যাকেটে বছর, সুদ টাকা। আসল যদি 100 টাকা হয়, সময় যদি 1 বছর হয়, সুদ 6 টাকা। তো আসলটা আমি জানি না। সময় হচ্ছে 2 বছর, সুদ হচ্ছে 4,200 টাকা। তাহলে 6 টাকা সুদ হয়, 6 টাকা সুদ হয় 1 বছরে, যখন আসল 100 টাকা। 1 টাকা সুদ হয় 1 বছরে, যখন আসল 100/6 টাকা। 4,200 টাকা সুদ হয় 1 বছরে,
যখন আসল 4,200 বাই 6, 6 সাতা 42, 700 ইকুয়াল টু 70,000 টাকা। তাহলে মূলধন ছিল মূলধন 70,000 টাকা এবং সুদের হার 6%। ওকে, থ্যাংক ইউ।